আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। অনেক দিন পরে একটা লং ভিডিও বানিয়েছি। আর হচ্ছে কি বানানোর একটা আছে, রিজন আছে। আমাদের সন্দ্বীপের ঐতিহ্যবাহী একটা পিঠা আছে। এই পিঠার নাম হচ্ছে পাক্কন পিঠা। আর কোন কোন জেলায় এই পিঠাগুলো বানানো হয় বা কী নাম দেওয়া হয় সেটা আমার জানা নাই। আর আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় পাক্কন পিঠা। তো এই পিঠাগুলা মানে অনেক বছর পরে বানানো হচ্ছে। আর এই পিঠাগুলা আগে আমাদের বড় খালার বাসায় বানানো হতো। অনেক বড় মানে আড্ডা হতো সারা রাত ধরে। তারপরে এই পিঠাগুলো বানানো হতো। আর হচ্ছে কি তখন আমরা বানাতে পারতাম না, শুধু দেখতাম। এখন মোটামুটি বানাতে পারি। অনেক বেশি যে ভালো পারে সেটা না, মোটামুটি বানাতে পারি। আর সব কাজিনগুলা একসাথে হয়তো অনেক বেশি মজা হয়। মানে পিঠা বানানোর চাইতে মজাটা বেশি হয় আর কি। সবাই সবার মতো করে বানাচ্ছে। আবার আমার কাজিনের একটা মেয়ে আছে পিচ্চি, ওই পিচ্চিগুলো বানানোর চেষ্টা করতেছে। আমার ভাতিজি একটা আছে, এও মানে এরাও মানে আমাদের মতোই ট্রাই করতেছে। তবে হ্যাঁ, আমার খালাতো বোনেরা, তারপর আমার ভাইয়ের বউ, এরাও অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালোই পারছে। এদেরগুলা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আমারটাও অত সুন্দর হয়নি, আমি নিজে নিজে মানে কিছুটা চেষ্টা করছি আর কি। যাক আলহামদুলিল্লাহ, যতটুকু পারছি অতটুকুই আর কি। তো হচ্ছে কি এই পিঠা বানানোর জন্য আসলে অনেক আগে থেকে প্ল্যান ছিল যে কখন বানাবো, কখন করব। তো যেহেতু মানে ছুটি ছিল, মানে শুক্রবার আর শনিবার ছুটির টাইমে মানে বানানোর জন্য করছি আর কি। আর এটা বানানোর জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক শ্রম দিতে হয়, সারা রাত ধরে জেগে থাকতে হয়। এটা অনেক রকমের প্রসেসিং আছে, এগুলো করতে হয়। এটা ভাজি করতে হয়, শিরা দিতে হয়, মানে চিনি শিরা দিতে হয়, তারপরে খেতে হয়, মানে অনেকটা প্রসেসিংয়ের ব্যাপার-স্যাপার আছে। এগুলা পারি না আমরা। আর কীভাবে কেউ জানি করে সেটাও জানি না। আমার আম্মারা করে। তো যেহেতু আমার মাদের একটু বয়স হয়ে গেছে, এখন সবার শরীরে একটু না একটু অসুস্থ থাকে। এগুলা করার জন্য আসলে একটা এনার্জি প্রয়োজন। তো সারা রাত ধরে আমার মা কিন্তু অনেক কষ্ট করছে এগুলা নিয়ে। আর মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। আমার খালাতো বোনগুলো অনেক বেশি মজা করছে, মজা করে করেই বানাইছে। আর হচ্ছে কি এইসব পিঠাগুলো একা খাওয়া যায় না, একা বানানো যায় না, সবাই মিলে বানাতে হয় আর সবাইকে দিয়ে খেতে হয়। তো যেহেতু আমাদের ফ্যামিলি অনেক বড়, সবাইকে দিয়ে খেতে হয়। তো সবাইকেও দিব একটু একটু, নিজেরাও খাবো, ওরকম আর কি। আর কত হচ্ছে কি মানে অনেক বছর পরে বানাচ্ছি, একটু মজা হইলো, আড্ডা হইলো, দেন হচ্ছে মানে খাওয়াটাও হইলো আর কি। আর যেহেতু আমাদের অনেক বছর বানানো হয় না, মানে কেউ যখন দিত তখনই খাওয়া হতো আর কি। তো চিন্তা করলাম যে না, নিজেরা একটু বানাই, অনেক বছর পরে মানে বানানোর জন্য করলাম। আর কষ্ট হয়েছে, অনেক বেশি কষ্ট হয়েছে আমার আম্মার। এই তো আমার ভাগ্নিটা, ও অনেক বেশি দুষ্টামি করতেছিল। ওরে ডাক দিলে শুনতো না, ও আরও বেশি পিঠার কাইগুলা নিয়ে আরও হাতাহাতি করতো। নিয়ে এরা বানাবে, এরও করতেছে। তো ভাই তোরা বড় হলে বানাইস, এখন আমাদেরকে বানাইতে দে। মানে অনেক বেশি দুষ্টামি করছে। তো পিঠাগুলো বানানো শেষ, এখন শিরা দিচ্ছি। তো শিরা দেওয়া শেষ হয়ে গেলে সবাই একটু একটু মানে টেস্ট করছি আমরা। আর এটা আমাদের শেষ হয়েছে রাতে প্রায় ৩টার পরে। ৩টার পরে তো আমরা বানানো শেষ করছি, কিন্তু ভাজি টাজি করতে আমার আম্মার ভোর ৬টার মতো বেজে গেছে। তাও পুরোপুরি ভাজি করতে পারেনি, সকালবেলা আবার ভাজি করতে হয়েছে। আর এগুলা মানে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি এত মজা হয়েছে, মানে একদম মচমচে হয়েছে। আর যেহেতু অনেকগুলা বানানো হয়েছে, আমরা মানুষ বেশি, মানে সেজন্য অনেকগুলো বানানো হয়েছে, অল্প করেই ধরে নাই আর কি। মানে যেহেতু কষ্ট করলে একদিনই করব, সেজন্য বেশি করে বানানো হয়েছে। তো হচ্ছে কি পিঠাগুলা বানানো শেষ, এবং যতটুকু পারছি অতটুকু আমি ভিডিওটা করছি। আর আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন সবাই জানাবেন আপনাদের কোন কোন জেলায় এই পিঠাগুলো বানানো হয় বা কী নাম দেওয়া হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।